রূপালী পর্দা ও মহাসড়কের বলিষ্ঠ নায়ক ইলিয়াস কাঞ্চন এখন এক অন্যরকম লড়াইয়ে। ব্রেন ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত সোমবার দেশে ফিরেছেন। শুক্রবার তার সঙ্গে দেখা করতে বাসায় যান দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও শুভানুধ্যায়ীরা। যে মানুষটি একসময় রাজত্ব করেছেন রূপালী পর্দায়, নিরাপদ সড়কের দাবিতে বলিষ্ঠ কণ্ঠে নেমেছেন রাজপথে, আজ সেই মানুষটি নীরবে লড়ছেন ব্রেন ক্যান্সারের সঙ্গে। পর্দার নায়ক আবার নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ। দেশের মানুষের কাছে সমান জনপ্রিয় ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার বিরতিতে নারীর টানে দেশে ফিরেছেন তিনি। প্রিয় সহকর্মীর খোঁজ নিতে শুক্রবার সন্ধ্যায় তার বাসায় যান দেশের গুণী শিল্পীরা। উনি যখন আসতেন আমি জানতাম না, আমি টেলিফোন নিয়েই বসেছিলাম। এয়ারপোর্টে যখন পৌঁছলো দেখলাম ওনার কোনো চেঞ্জ ওনার মধ্যে দেখি নাই, মানে ইলিয়াস কাঞ্চনই লাগছে। সেটে যখন কাজ করতাম বুঝতেই পারতাম না, সে তার সর্দি তো এক কোণে বসে থাকতো, খুবই ভদ্র আর অবাই। আপনারা কাঞ্চন ভাইকে দোয়া করবেন, তার পরিবারকে দোয়া করবেন, কারণ দোয়ার এমন ক্ষমতা, আল্লাহ দোয়ার বরকতে হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়, অনেক কিছু বাড়ায় দেয়। আমরা চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যাতে আল্লাহ কাঞ্চন ভাইকে আমাদের সবার দোয়ার বরকতে তাকে সুস্থ করে ইমিডিয়েটলি আমাদের কাছে ফিরিয়ে দিই। ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নেন আগতরা। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়াও করেন সবাই। পরিবার জানান, 12 সপ্তাহের চিকিৎসার 3 ধাপে প্রায় 100টি কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা। কারণ আপু আগে থেকেই আপনারা হয়তো জানতেন যে অনেক মেনটেন করেই খাওয়া দাওয়া করতো, এবং আল্লাহর রহমতে তার ওরকম কোনো বাজে অভ্যাসও কখনো জীবনে ছিল না। দেশবাসী যারা আছেন তারা আমার বাবার জন্য দোয়া করেন, সেজন্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরত আসতে পারে। আগামী 12ই আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে ইলিয়াস কাঞ্চনের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন, আবারও নিরাপদ সড়কের দাবিতে বলিষ্ঠ কণ্ঠে মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।